नमस्कार बंधुरा सोनूर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आमी आजके এই যে দেখুন আমি একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। এই ইলিশ মাছটাকে আমি পাতায় দেব। আগের দিন আপনাদের একদিন বলেছিলাম না যে লতি দিয়ে চিংড়ি মাছ পাতায় দিয়েছিলাম, আমি দেখিয়েছি আপনাদেরকে। আজকে দিচ্ছি ইলিশ মাছ পাতায়, ঠিক আছে? আপনারা তো কি করে আমি দেব সেটাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দিচ্ছি নুন, 1.5 চামচ মতো নুন দিলাম। এবার দিচ্ছি হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিলাম। এবার দেব লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল আর নুন আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যতটা পছন্দ করেন। নুনটা স্বাদ মতো দেবেন। দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো। তো এবার আমরা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার তেল দেব। এবার আমরা তেল দিয়ে দেব। তেল। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে, এগুলো একসাথে করে। আমি মাথাটা এতে ব্যবহার করলাম না, আপনারা মাথাও কেটে যেরকম আমি এরকম মাছ যেরকম মাখছি এরকম করে মাথাও এতে দিতে পারেন, কিন্তু আমি মাথাটা দিয়ে অন্য একটা জিনিস বানাবো, ওর জন্য মাথাটা রেখে দিয়েছি। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি পাতাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি পাতাতে তেল না দিতে চাইবেন তাহলে পাতাটাকে একটু গ্যাসের উপরে একটু সেকে নেবে, এরকম কাঁচা পাতায় একটু সেকে নিলে তাহলে দেবেন, তাহলে আর তেলটা দেওয়া লাগে না। এবার আমি মাছগুলোকে সাজিয়ে বসিয়ে নেব, এক একটা পিস করে এরকম করে। এই যে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এই যে আমি বসিয়ে নিয়েছি, এবার আমি এইভাবেই কড়াইতে বসাবো। এইবার আমি এই যে মাখিয়ে নিয়েছি, এইবার এই যে এতে বসিয়ে দিলাম। আমি গরম করে নিয়েছিলাম, আমি আগে কড়াইটা গরম করে নিয়ে তারপরে এই মাছটা এতে বসিয়ে দিলাম এইভাবে ভালো করে। এই যে আমি হাতটা ধুয়ে একটুখানি হাতের জলটা এতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। আমি 5 মিনিট মতো ঢেকে রাখছি, তারপরে দেখবো কিরকম হয়েছে। আমি ঢেকে দিয়েছি এই যে। আমি এবার এটাকে আরেকটুখানি খুলে দেখব এটা কত দূর হয়েছে। এই যে এটা আরো 5 মিনিট হবে, তো এটা এরকম খুলেই রাখবো আমি। এটা আর একটুখানি হোক, জলটা একটু টেনে যাবে, তারপর এটাকে আমি নামাবো, নামিয়ে উল্টাবো। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি তলায় যে পাতাটা দিয়েছিলাম সেটাকে আমি বের করে নিয়েছি, তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে আমি এটাকে নামিয়ে নিয়েছি মাছটাকে। এবার এই কড়াইতেই আর একটা ছোট পাতা দেব আমি, দিয়ে তারপরে মাছটাকে উল্টে ওর উপরে দেব। এই যে কড়াইতে আমি একটা ছোট পাতা দিয়ে দিয়েছি। এই যে আমি ওই মাছটার উপরে একটা পাতা দিয়ে নিলাম, দিয়ে এবার এতে একটা থালা দেব। এই যে থালাটা আমি দিয়েছি, এবার এটাকে আমি উল্টাবো। এই যে উল্টে দিয়েছি। এবার আমি এই কড়াইতে ওইটা দিয়ে দেব, এই মাছটা এই যে দিয়ে দেব। এই যে আমার পাতায় দেখো কত সুন্দর দাগ লেগেছে। এবার ওই নিচের পাতাটাও এইরকমই দাগ লাগবে, তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে এটাকে খাবো। আমি আর আমার ছেলে আছে শুভ, আপনারা তো জানেন। তো বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। বন্ধুরা এই যে দেখুন আমার ছেলে পুজো দিচ্ছে কত সুন্দর করে, দেখেছেন ফুল টুল দিয়ে। বাবু ওই সেই গাঁদা ফুল টুলগুলো দাওনি? এই ফুলগুলো হয়ে গেছে পুরো। আচ্ছা, দেখেছেন বন্ধুরা কত সুন্দর করে পুজো দিচ্ছে। এই যে আমার মাছ পাতা হয়ে গেছে।
দেখুন নিচেও দাগ লেগেছে, এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে দাগ লাগবে, তখন বুঝবেন যে আপনাদের মাছ পাতা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন উপরে মাছেও কত সুন্দর দাগ লেগেছে। আর আপনারা যে কলা পাতা নেবেন সেটা যেন একটু ছেঁড়া না থাকে, যতটুকুনির মধ্যে আপনারা মাছটা দেবেন সেটা যেন ছেঁড়া না থাকে। ছেঁড়া থাকলে তাহলে মাছে যে তেল মশলা টশলা থাকবে সেগুলো কিন্তু সব পড়ে যাবে। তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে বন্ধুরা, বাই বাই।